আসসালামু আলাইকুম আমার প্রিয় ছোট ভাই ও বোনেরা। আমার নাম মাসফি। তো আগেই তোমরা হয়তো আমার ইন্ট্রো ভিডিওটা দেখছো। তো ওই ভিডিও অনুযায়ী বলেছিলাম যে আমার নেক্সট ক্লাস হবে বুক সাজেশনের উপরে। আমি বলছি যে তোমরা জাস্ট এসএসসি, মানে তোমাদের এসএসসি শেষ, 1 মাস ট্যুর দিছো, দেন পড়ালেখা শুরু করছো, শুরু করবা পড়ালেখা। কেমনে শুরু করবো? অবশ্যই বই লাগবে, বই ছাড়া তো সম্ভব না। আর এটা 9 10 মানে এতকাল পড়ে আসতো, বোর্ড থেকে বই দিত, সেই বই পড়তা। বাট এখন তো আর ওই টাইম নাই, এখন ওই বোর্ডের বই নাই, এখন নিজে চুজ করে বিভিন্ন রাইটারের বই আছে, কোন রাইটারের বই পড়বো, কোন রাইটারের বই ভালো হবে। তো এরকম বিভিন্ন, মানে আমাদের সবার মনে বিভিন্ন আশঙ্কা থাকে। তো এরকম আমাদের মনে বিভিন্ন আশঙ্কা থাকে যে কোন রাইটারের বই পড়বো, কারটা পড়বো, এরকমই থাকে। তো তোমরা যদি ইউটিউব সার্চ করো তাহলে তেমন কোনো ভিডিও পাবা না যারা বলবে যে এই রাইটারটা পড়ো, ওই রাইটারটা পড়ো। এই জিনিসটা আমিও প্রথমের দিকে ফেস করছিলাম যে কোন রাইটার পড়বো, মানে কি পড়বো। এরকম আমি বিভিন্ন প্রবলেম ফেস করছিলাম, ইউটিউবে সার্চ করছিলাম, বাট ইউটিউবে পাই নাই। তখন কলেজ থেকে একটা লিস্ট দিছিল, ওই লিস্ট অনুযায়ী কিনছিলাম বই। তো কিনে আমি কিছু সমস্যার ভিতরে পড়ছিলাম। ফর এক্সাম্পল যদি বলি, আমি কেমিস্ট্রির জন্য তোমার হাজারিন আখতারের বইটা কিনছিলাম। তো কেনার পরে বইটা স্বাভাবিক যে ও বই দেখলে এমনি ভয় লেগে যাবে, এই একটা বই, এই ধরো এই হলো সেই হাজারিন আখতারের বই, এখন বের করলে এরকম মানে খালি লাইনের পর লাইন, লাইনের পর লাইন। দেখতেছি আর ভাবতেছি এত কিছু পড়বো কখন, এত কিছু পড়ার কি টাইম আছে, এত কিছু পড়ার, তো এত কিছু কিভাবে পড়বো, মানে কেমনে পড়বো, এরকম বিভিন্ন কিছু ভয় লেগে গেছে। মানে বই দেখে কেমিস্ট্রির প্রতি একটা ভয় তৈরি হয়ে গেছে, এ আদেও পড়া সম্ভব, আমি আদেও এ পড়তে পারবো। তো এরকম বিভিন্ন সমস্যা, মানে আমার মাথার ভিতরে করছে। তো আমি অনেক ভয়তে আছি যে কেমিস্ট্রি কি করব। এছাড়া ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির কথা বাদ দিয়ে দিলাম, ম্যাথেও সেম অবস্থা। আমার কলেজ থেকে বলছিল কেতাব স্যারের বই কিনো, কেতাব স্যারের বই কিনছি, সেম অবস্থা, বই দেখে একদম ভয়তে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এই এত কিছু পড়বো, কেমনে কি পড়বো। আর ফিজিক্স এমনি ভয় পাচ্ছি যে এত কিছু কি রয়েছে, কেমনে কি রয়েছে। 9 10 একরকম ফিজিক্স পড়ছি, তো পুরো পাল্টাই গেছে। আর বায়োলজির কথা তো বাদ দিলাম, ওইটার কথা আর নাই বলি। তো এরকম বিভিন্ন সমস্যায় পড়ছিলাম। তো পড়ার পরে আমি ধরো কিছুদিন গেল, ভয়তেই আসি, বইটই কিনছি, কিনে রাখছি। একে পরে একটা স্যারের কাছে কেমিস্ট্রি পড়তে গেছিলাম আমাদের ওইখানে। তো প্রথম প্রথম স্টার্টিং এ পড়তে গেছিলাম স্যারের কাছে। তো স্যার প্রথমে দেখে স্যার অক্ষরপত্রের কেমিস্ট্রি বইটা পড়াতো। তো আমি তো আর অত বই সম্পর্কে আমার ধারণা নেই যে এই রাইটার ওই রাইটার। অক্ষরপত্রের বইটা তো স্যার সবাইকে রিকমেন্ড করে অক্ষরপত্র পড়ার জন্য। তো আমি, আমার কাছে ছিল না, আমি হাজার নাকশালের বইটাই পড়তাম। তো পরে আমার কয়েকটা ফ্রেন্ডের কাছে ছিল, ওদের কাছ থেকে বইটা নিয়ে একটু পড়ে দেখি, পড়ে দেখে আমার মানে আমি নিজে নিজেই পড়তে পারতেছিলাম, এরকম একটা অবস্থা অক্ষরপত্রের বই। কারণ এখানে আপনি, মানে অক্ষরপত্রে কি হবে, ওখানে ওরা টাইপ ওয়াইজ সাজায় দেয় প্রথমে অনেক সহজ মধ্যে, আস্তে আস্তে ওরা হার্ড ম্যাথে যায়, ওই টাইপের এক্সাম্পল গুলো দিয়ে হবে, মানে অনেক সুন্দর হয়। অক্ষরপত্র বললে কি হবে, তুমি কেমিস্ট্রির মানে তোমার বেসিকটা অনেক ভালো হবে। অ্যাজ আ বিগিনার তুমি কেমিস্ট্রি বুঝতে পারবা, নিজে নিজে পড়তে পারবে, এটা হলো সবচেয়ে বড় সুবিধা। তোমার হাজারিন আক্তারের বই পড়া লাগবে, কারণ তুমি অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, সব জায়গায় প্রশ্ন মূলত হাজারিন আক্তারের বই ফলো করে করা হয়। কিন্তু তুমি প্রথমে যদি হাজারিন আক্তারের বই পড়ো, হয় তুমি প্রপারলি বুঝতে পারবা না, ভয় পাবা। বাট তুমি যদি প্রথমে অক্ষরপত্রের বইটা পড়ো, তাহলে তোমার বেসিকটা অনেক ভালো হবে, তুমি বুঝতে পারবা, তোমার ই হবে। দেন ধরো তোমার 80% কেমিস্ট্রি অক্ষরপত্র কমপ্লিট করে দিবে, আর 20% তুমি দেন ওই অনুযায়ী বারটা দিয়ে যতটুকু বাদ থাকছে ওটুকু হাজারিন আক্তারের বই থেকে একবার পড়ে নিবে। তো তুমি যদি শুধু অক্ষর পড়তেও পারো, তাও কেমিস্ট্রিতে কিছু একটা করতে পারবা। বাট ওই প্রথমে হাজার নাক্সারে বলে বললে কিছু করতে পারবা না, এটা হলো কথা। তো আমি অবশ্যই সাজেস্ট করবো যে স্টার্টিং এ হলো অক্ষরপত্র, দেন হলো হাজার নাক্সার। আমি জাস্ট বললাম, আমি বলতেছি যে কেমনে কি করবা। ম্যাথের ক্ষেত্রেও সেম, কেতাব স্যারের বই অ্যাডমিশনের জন্য মাস্ট। এইচএসসিও অক্ষরপত্র, মানে আমি দেন, মানে ম্যাথের জন্য অক্ষরপত্র অনেক ভালো একটা বই। এইচএসসি টা তুমি কাভার করে ফেলবে যদি অক্ষরপত্র দিয়ে, তুমি নিজে নিজে ম্যাথ করতে পারবা, তোমার তেমন একটা এক্সটার্নাল হেল্প লাগবে না, ও সলিউশন আর ম্যাথ বইটা নিয়ে তুমি ই করতে পারবা। দেন যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য যখন তুমি এইচএসসি পার করে ইঞ্জিনিয়ারিং টাইমে যাবে, দেন হলো কেতাব স্যারের বইটা মাস্ট। তো তুমি যদি আগে থেকে ঠিক করে নাও যে তুমি, অবশ্যই আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা তোমাদের এসএসসির পরে তোমাদের প্রথম কাজ হবে যে তুমি এইচএসসি তে সায়েন্স আর্টস এটা নিয়ে মাতামাতি করো না। তোমার সায়েন্স নিয়ে থাকলে সায়েন্স নাও, আর তুমি মাতামাতি করবা যে তুমি কই যাবা। তুমি তোমার এসএসসি পরীক্ষা দিয়ে একটা ডিসিশন নিয়ে নিবা যে আমি মেডিকেল পড়বো না আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, না এই দুইটা, এটা না আমি ইউনিভার্সিটিতে পড়বো, এটা ঠিক করে নিয়ে ওই হিসাবে পড়বা। কেন পড়বা, কারণ কি জিনিসটা কি, তোমার মনে হইতে পারে যে এইচএসসি তে যা পড়তেছি অ্যাডমিশনে তাই পড়তেছি, আসলে জিনিসটা এরকম না, বুঝছো। সেম সেম জিনিসই পড়া লাগবে, তোমার সেম জিনিসই পড়া লাগবে, বা জিনিসটার প্যাটার্ন পুরো আলাদা। মানে তোমার ধরো তুমি অ্যাডমিশনের জন্য 3 মাস টাইম পাবা, 3 মাসে তোমার প্রথম ধরো অনেকে মানে ধরো দূর থেকে ঢাকায় যাও বা কোনো শহরে যাও কোচিং করতে, তোমার ওই জায়গাটায় কোপ আপ করতে তোমার 15 দিন চলে যাবে।
দেন তোমার 1 মাস লাগবে ওই প্যাটার্ন ধরতে, যে আমি এইচএসসি তে এই প্যাটার্নে পড়ে আসছি, বা এই প্যাটার্ন তো পুরো আলাদা, সেম জিনিস হলে প্যাটার্ন প্যাটার্ন ধরতে 1 মাস। তুমি এখানে যদি 1.5 থেকে 2 মাস কাটাই দাও, দেন বুঝে তুমি পড়বা কবে আর পরীক্ষা দিবা কবে? তো আগে থেকে যদি তুমি প্যাটার্নটা বুঝে বুঝে নাও, বা ওই টাইপের হালকা পাতলা প্রিপারেশন, ধরো তোমার অ্যাডমিশনের 100%-এর 20 থেকে 30% প্রিপারেশন নিয়ে নিলা, তো জিনিসটাকে তুমি অনেকের থেকে আগায় থাকো। মানে জিনিসটা এমন, ধরো তুমি অ্যাডমিশন টাইমে অনেক পড়তেছো, তুমি ধরো 15-16 ঘন্টা মানে একজন ধরো অ্যাডমিশনে নর্মালি অনেক ভালো স্টুডেন্ট যারা মানে নর্মাল এভারেজ তোমার 14-15 ঘন্টা পড়ে, তুমি কি করলা, তুমি 17-18 ঘন্টা পড়লে। তুমি যদি এফিসিয়েন্সি ধরো, এফিসিয়েন্সি যে হলো 15-16 ঘন্টা করতেছে তার এফিসিয়েন্সি 100%, তোমার এফিসিয়েন্সি তুমি 2-3 ঘন্টা বেশি পাবে, তোমার 105% এফিসিয়েন্সি মানে তোমার অ্যাকচুয়াল এফিসিয়েন্সি কি হলে 105% হবে? কখনোই না, তোমার এফিসিয়েন্সি 5% হবে। তো জিনিসটা এরকম যে তুমি যদি এইচএসসি টাইমে পড়ো, এইচএসসি টাইমে ধরো তুমি পড়লা কিছু অ্যাডমিশনের পিছনে 2 থেকে 3 ঘন্টা দিলা সপ্তাহে সপ্তাহে, ধরো প্রতি সপ্তাহে তুমি মানে সপ্তাহে হিসেবে সপ্তাহে 7 দিনের ভিতরে তুমি 10 থেকে 12 ঘন্টা তোমার অ্যাডমিশনের পিছনে দিলা, ওই টাইমে ধরো তোমার একটা এফিসিয়েন্সি হলো 40 থেকে 50%, তো ওই পুরো এফিসিয়েন্সি থাকবে, এখানে কোনো কাটাকাটি হবে না। আর ওই টাইমে করবা কাটাকাটি হয়ে ওই 4-5 থেকে যাবে। তো জিনিসটা এরকম যে তোমরা যদি নিজে আগে থেকে একটু পড়ে রাখো, একটু ধারণা নিয়ে রাখো, তাহলে ওই টাইমে জিনিসটার সাথে মানে করা অনেক কষ্ট হবে, মানে অনেক ইজি হবে। বাট ওই টাইমে যে তুমি দেখবা আল্লাহ কি পড়েছে আর এখন কি পাচ্ছে। তো এই জন্য আমি তোমাদের বলবো আগে থেকে অ্যাডমিশনের একটা মোটামুটি একটা পরিবেশ তৈরি করে নেওয়া, ডিসিশন নিয়ে নেওয়া এরকম কিছু। তো অ্যাডমিশন নিয়ে কথা আমি পরে আরো ভিডিওতে বলবো। তো আপাতত আমি তোমাদেরকে মানে মূলত আমার ভিডিওটা যে মূল টপিকে আসি, যে আমি তোমাদের কিছু বইয়ের সাজেশন দিব। মানে বইয়ের সাজেশন বলে তোমরা কোন রাইটারের বইটা মানে স্টার্টিং করো। ধরো তোমার 1 মাস তুমি চিল টিল করে আসলা, এখন কি করলা, এখন বই কিনতে আসছো। তো আমি তোমাদেরকে প্রথমেই বলবো, তো প্রথমে যদি আমরা ইসে যাই, হ্যালো ইসে আসি, ফিজিক্সে আসি। তো ফিজিক্সের জন্য তোমার দুইটা স্যার, তপন স্যারের বই এবং ইসাক স্যারের বই, দুইটা বই তোমার খুবই ইম্পর্টেন্ট। দুইটা বইরই সমান পপুলারিটি আছে, এমন না তপন স্যারের বেশি আছে ইসাক স্যারের মানে একটু কম আছে, এরকম না, দুইজনেরই সেম পপুলারিটি আছে। বাট তোমার জন্য, তুমি যদি তোমার এইচএসসি কাভার করো, তুমি নিজে নিজে যদি একটু পড়তে চাও, তো আমি তোমাকে অবশ্যই সাজেস্ট করবো যে তুমি তোমার এইচএসসির জন্য তপন স্যারের বইটা কিনবে। তপন স্যারের বই এই যে আমার কাছে আছে, এটা হলো এই যে তপন স্যারের বই, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, যে এটা হলো ফার্স্ট পেপার, আর এইটা হলো সেকেন্ড পেপার তপন স্যার, তপন স্যারের শাহজাহান তপন স্যারের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার, এই দুইটা কিনবা। এই দুইটা কি হয়েছে, এই তুমি যে নিজে নিজেও ফিজিক্স পড়ো, ফিজিক্স আসলে জিনিসটাকে আসলে নিজে নিজে পড়া যায় না, তোমার বাইরের গাইডলাইন লাগবে, বাইরের মানে টিচারদের গাইডলাইন লাগবে, ই লাগবে। তো তুমি কি করবা, তোমার এইচএসসির জন্য ফিজিক্স, এইচএসসি ফিজিক্স এইচএসসির জন্য অবশ্যই কি শাহজাহান তপন স্যার, আহ, তপন স্যারের ফার্স্ট প্লাস সেকেন্ড দুইটাই, ফার্স্ট ফার্স্ট সেকেন্ড এই দুইটা পড়বো। বাজারে অনেক টাইপের সেলু স্যারের বই আছে, ইসে বই আছে, মিস আরো অনেক রাইটারের বই আছে। বাট আমি তোমাদেরকে অবশ্যই মানে আমি অ্যাডভাইস দিব তোমরা অবশ্যই তপন স্যারের বই দিয়ে স্টার্ট করবে। স্টার্ট করে কি তপন স্যারের বই মানে জিনিসগুলো কনসেপ্ট গুলো মোটামুটি ভালোভাবে বোঝানো আছে, তুমি বইটা যদি একবার রিডিং করো, তো ফিজিক্স আসলে বই পড়ে আসলে 100% বোঝা সম্ভব না, যেরকম কেমিস্ট্রিটা মোটামুটি বোঝা যায়। তো তুমি মোটামুটি 70 থেকে 80% তপন স্যারের বই দেখেই পড়তে পারো। বাট তুমি যদি ইসাক স্যারের বই করো, ওইখানে কনসেপ্ট গুলা মানে একটু ঘাটতি আছে, প্লাস ওইখানে মানে জিনিসগুলো কি ওখানে অনেক ভুল আছে, ভুল আছে জিনিসগুলো, মানে সিকোয়েন্সটা অত ভালো দেয়া নাই। আমি তোমাকে সাজেস্ট করবো, তোমরা যদি এইচএসসি তে তোমার ফার্স্ট কাজ হবে হলো মানে ফিজিক্সের জন্য এইচএসসি তুমি এই শাহজাহান মানে শাহজাহান তপন স্যারের যে ফার্স্ট আর সেকেন্ড পেপার বই আছে, এটা দিয়ে তুমি মোটামুটি তোমার এইচএসসি পরীক্ষা পর্যন্ত পার করে দিতে পারবে, তোমার অন্য কোনো রাইটারের হেল্প লাগবে না। গেল। তো এইচএসসি পার করে দিলা, এখন এইচএসসি পর্যন্ত কি শেষ? একটা জিনিস কি, তুমি যখন এইচএসসি তে পড়লা, তোমার মাথায় সবসময় একটা জিনিসই কাজ করবে, হ্যাঁ এটা যে এইভাবে এইচএসসি পরীক্ষাটা পার করে দিতে পারলেই একদম। আসলে এইচএসসি টাইমে তুমি যদি এটা ভাবো যে কোনো রকমে এইচএসসি পরীক্ষাটা পার করে দিতে পারলে একদম, এটা হলো তোমার লাইফের সবচেয়ে বড় বোকামি হবে। কারণ কি, তোমার এইচএসসি আসলে কিছুই না, তুমি ধরো ক্লাস 12 পর্যন্ত একদম ফার্স্ট বয় পড়ালেখা করে একদম উড়াই দিলা, পরে অ্যাডমিশনে কোনো জায়গায় চান্স পায় না, সত্যি কথা বলতেছি ওই জিনিসটা কোনো কাজেই লাগবে না, তুমি যে এত তোমার পপুলারিটি আরো তোমার দুর্নাম বেশি হবে, তো তোমারে আরো অনেকে অনেকভাবে দোষারোপ করবে। তো তোমার মেইন টার্গেট হলো অ্যাডমিশন, ওই স্কুলের পড়া, ইভেন তুমি বোর্ড এক্সাম পর্যন্ত স্যাক্রিফাইস করে দিতে পারো তোমার ওই একটা জিনিসের জন্য। তোমার স্যাক্রিফাইস করা লাগবে কিছু কিছু, তোমার কলেজের কিছু পরীক্ষা স্যাক্রিফাইস করা লাগে, বোর্ড এক্সামও হালকা পাতলা স্যাক্রিফাইস করা লাগে, যদি তুমি মানে একটা ভালো একটা আসলে জিনিসটা কি, তুমি একসাথে অনেক কিছু চাচ্ছ, আমি ক্লাসে ফার্স্ট হবো, আমি এইচএসসি তে বোর্ড ফার্স্ট হবো, আমি অ্যাডমিশনে ফার্স্ট হবো, আসলে এইগুলো একসাথে করা সম্ভব না। আসলে একটা থাকে ধরো
মানে কিছু কিছু জিনিস একটু স্যাক্রিফাইস করে নেওয়া লাগে, যে আমি অ্যাডমিশনে ভালো রেজাল্ট আসছে তো আমি এখানে এইচএসসি তে একটু মানে ই দিই কারণ ধরো এইচএসসি তে তুমি যদি জিপিএ 5 পাও তাই তোমার অ্যাডমিশনে আর কোনো সমস্যা হবে না, গোল্ডেন কোনো ইসেন না, মানে তেমন একটা ই না। এখন তুমি দেখতেছো যারা ধরো ভালো, তারা মনে করতেছো যে হ্যাঁ আমি পারবো, প্রিপারেশন নিয়ে একদম এইচএসসি তে গোল্ডেন করতে পারলে আলহামদুলিল্লাহ। বাট অনেকে আছে যে মানে এই টাইম অনেক কমে, এই টাইমের ভিতরে এইচএসসি করবো না অ্যাডমিশন করবো, তো আমি তাদের জন্য বলতেছি তোমরা এইচএসসি টা একটু চাপো। মানে এইচএসসি তে গোল্ডেন, আসলে গোল্ডেন জিনিসটা কি, ধরো তোমার এইচএসসি পরীক্ষা হলো, এইচএসসি পরীক্ষার তোমার পরে 4 মাস পরে তো তোমার অ্যাডমিশন পরীক্ষা টরীক্ষা হয়ে যায়, 2 মাস পরে রেজাল্ট দিল, 2 মাস পরে তোমার এইচএসসি রেজাল্ট দিল, তোমার গোল্ডেন আসে, তোমার A+ আসছে, A+ আসছে। এখন তুমি মন খারাপ যে A+ আসছে, এখন জিনিসটা কি, তুমি ধরো A+ পাইছো ওটা বিষয় না, A+ পাইলা, তোমার বন্ধু গোল্ডেন পাইছে, এখন চারপাশের লোকজন কথা বলবে, এটা স্বাভাবিক কথা, এটা নর্মাল, বলবে যে ছেলেটা ভালো স্টুডেন্ট ছিল গোল্ডেন পাইলো না, বা কেন গোল্ডেন পাইলো না, এ প্লাস কেন পাইলো, এরকম অনেকে অনেক কিছু বলবে। জাস্ট তুমি 2টা মাস একটু চুপ করে থাকবে, 2টা মাস চুপ করে থাকো, কারণ তুমি আগে থেকে জিনিসটা ঠিক করে রাখছো যে আমি এইচএসসিটা কি দিছি, কারণ তোমার সামনে একটা জিনিস হাতে আছে, ওই জিনিসটা হাতে রেখে তুমি এইচএসটা হালকা একটু চেপে গেছো, যেই কারণে তোমার গোল্ডেনটা আসে না, A+ আসছে। কিন্তু কি হয়েছে, তুমি 2 মাস পরে তুমি অ্যাডমিশনের পরীক্ষা দিলা, তুমি ওই যে ফ্রেন্ডটা গোল্ডেন পাইছে তার থেকেও ভালো রেজাল্ট করলা অ্যাডমিশন, তো জিনিসটা কি, তখন আর লোকজন আরো তোমারই বেশি পাওয়া, সে বলবে যে ছেলেটা আসলে এইচএসসি তে খারাপ করছে, কিন্তু সে সেখান থেকে আরো তার মানে কি বলে জিল টিল অনেক বেড়ে গেছে, অনেক পড়ালেখা করে ছেলেটা আবার এইচএসসি তে ইসে ভালো করছে, অ্যাডমিশনে ভালো করছে। আর এই অ্যাডমিশনে যে ভালো লাগা মানে ভালো করাটা, এইটা তোমার সারা জীবন বহন করবে, সারা জীবন লোকজন তোমাকে বলবে। আর এই এইচএসসির কথা না হয়েছে 2 মাস বলবে, 2 মাস পরে সবাই ভুলে যাবে, তোমার ওই 2 মাস মানে একটু বলছে, 2 মাস পরে ওরাও ভুলে যাবে, তোমার ওই রেজাল্ট নিয়ে সব মাতামাতি করবে। বাট তুমি ধরো এইচএসসি তে গোল্ডেন পাইলা, পরে হলে অ্যাডমিশনে মারা খাইলা, পরে ওই ওই কথাই সারা জীবন চলতে থাকে। এখন 2 মাস সহ্য করা আমার আমার মনে হয় যে ওই 2 মাস কথা শোনা মানে সারা জীবন কথা শোনাচ্ছে, 2 মাস কথা শোনা ভালো। তো জিনিসটা এরকম, তো তোমরা আগে থেকে যদি অ্যাডমিশনের জন্য একটু মানে প্ল্যান খুবই ইম্পর্টেন্ট। মোটামুটি তুমি প্ল্যান ফলো করতে পারবে না, মোটামুটি একটা প্ল্যান মানে যদি মোটামুটি একটু চালাইতে পারো, তো জিনিসটা আরো বেশি হবে। মানে একদম তুমি তোমার এইচএসসি শুরুতে মানে তোমার 11-12 লাইফের শুরুতে একদম তোমার অ্যাডমিশন পরীক্ষার দিন পর্যন্ত একটা প্ল্যান বানাই নেবা, ভেবে রাখবা, ভাবতে তো সমস্যা নেই, ভেবে রাখবা, জিনিসটা এরকম। তো আমি বুক সাজেশনে আসি, তো তোমরা অবশ্যই ফিজিক্সের জন্য মানে এইচএসসি ফিজিক্সের জন্য অবশ্যই শাহজাহান তপন স্যারের ফার্স্ট আর সেকেন্ড পেপার বইটা পড়বা। এই 2টা বই পড়লে মানে তোমরা যদি এই 2টা বই পড়ো, এই দুইটা মানে শাহজাহান তপন স্যারের ফার্স্ট আর সেকেন্ড পেপার পড়লে তোমার মোটামুটি এইচএসসি কাভার হয়ে যাবে। দেন আমরা অ্যাডমিশন আসি, অ্যাডমিশনের জন্য আসলে তুমি যদি ইসে করো, ইঞ্জিনিয়ারিং কোচিং করো, তো ইঞ্জিনিয়ারিং কোচিং করলে আসলে তপন স্যারের বইটাই মোটামুটি ভালো আছে। তো এর জন্য তোমার আলাদা মানে মানে ইসাক স্যার পড়া লাগবে, ইসাক স্যার পড়া লাগবে বলতে তোমার ধরো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, তো এখানে তোমার 2টা রাইটারই মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রশ্ন তপন স্যার ইসাক স্যার 2টাই মোটামুটি ফলো করে। তো এই ক্ষেত্রে তোমার ইসাক স্যারটা পড়া লাগবে, মানে তুমি যখন অ্যাডমিশনে আসবা, তোমার ফিজিক্স, তুমি যখন অ্যাডমিশনে আসবে, ফিজিক্স যখন অ্যাডমিশনে আসবা, তখন এই অ্যাডমিশন টাইমে এসে তোমার ইসাক স্যারে যাওয়া লাগবে, ইসাক স্যারে যাওয়া লাগবে। ইসাক স্যারের হলো ফার্স্ট সেকেন্ড দুইটাই, ফার্স্ট প্লাস সেকেন্ড। তো তুমি ধরো একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, তো ইঞ্জিনিয়ারিং এর জন্য ফিজিক্স খুবই গুরুত্বপূর্ণ একটা মানে সাবজেক্ট, সেই জন্য তুমি এইচএসসি তে যদি তপন স্যারটা কমপ্লিট করে রাখতে পারো, করে যদি ধরো টাইম পাও তখন ইসাক স্যারেরটাও দেখে নিলা। বাট আমি তোমাদের সাজেস্ট করবো অ্যাজ আ বিগিনার, তুমি যখন শুরু করবে তোমরা অবশ্যই তপন স্যারেরটা দিয়ে শুরু করবে। দেন তপন স্যার যদি হয়ে যায়, দেন যদি টাইম মনে হয় যে হ্যাঁ আমার কাছে টাইম আছে, দেন ইসাক স্যারটা ধরলা, মানে ইসাক স্যারটা তোমার অ্যাডমিশনের জন্য, কারণ তুমি এইচএসসি টা তপন স্যার দিয়ে ভালো মতো পার করে দিতে পারো। তো ইসাক স্যারটা ধরবা তুমি মানে ইসাক স্যারটা ধরবা হলো অ্যাডমিশনের জন্য, এটা হলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যারা করবে। এখন মেডিকেল অ্যাডমিশন যারা করবে তাদের জন্য ইসাক স্যার মাস্ট। ইসাক স্যার মাস্ট বলতে তোমার ওই মানে কি বলবো, মেডিকেলে মানে মেডিকেলে যে প্রশ্নটা হয় ধরো ফিজিক্স থেকে 20 নাম্বার থাকে, তো মেডিকেলে তুমি ধরো ওই মানে বেশিরভাগ প্রশ্নই মানে ওই মেডিকেলে যারা প্রশ্ন করে তারা এই ইসাক স্যারের বইটাকে বেস হিসেবে ধরে নিয়ে প্রশ্ন করে। তো এখন মেডিকেলের ফিজিক্স আর এইচএসসি ফিজিক্স এর ভিতরে অনেক পার্থক্য আছে, তুমি এইচএসসি ফিজিক্স এ ম্যাথ করা লাগে, অনেক কিছু সলভ করা লাগে, অনেক কিছু মেডিকেল ফিজিক্স কিছুই করা লাগে না, জাস্ট তোমার লাইন বাই লাইন পড়া লাগে। ওই লাইনে যেমন বায়োলজি হয়তো বইয়ের লাইন পড়ে ওই বই ভিতর থেকে একটা প্রশ্ন দেয়, ওইরকমই ফিজিক্সে ওইরকম লাইন থেকে প্রশ্ন দেয়, তো লাইনের জন্য তোমার শিকার কিছু নেই, পড়া লাগবে। তো পড়াটা তুমি পরে যদি তোমার ফিজিক্স সম্পর্কে একটা ভালো প্রফেসরের বইটা ভালো করে পড়ো, ওই সেম জিনিসই স্যারের বইতে আছে, একটু ধরো 80%, ওইটা 80% হয়ে যাবে, জাস্ট 20% আলাদা পড়া লাগবে। বাট মেডিকেলের জন্য নতুন ভাবে ফিজিক্স পড়া লাগে, তো নতুন ভাবে তুমি ইসাক স্যারটা পড়ে নিও। বাট স্টার্টার বিগিনার হিসেবে এইচএসসি এর জন্য তপন স্যার মাস্ট।
দেন অ্যাডমিশনে গেলে যদি ইঞ্জিনিয়ারিং হও তাও ইসাক স্যারটা নিবা, আর যদি মানে মেডিকেল হও তো ইসাক স্যার মাস্ট, অবশ্যই ইসাক স্যার পড়া লাগবে। তো এইটাই হলো তোমার কথা যে তোমার অবশ্যই ইসাক স্যার পড়া লাগবে, ইসাক স্যারের কোনো বিকল্প নেই অ্যাডমিশন টাইমের জন্য। বাট তুমি যদি এইচএসসি করো তাহলে তোমার এইচএসসির জন্য হলো হলো তপন স্যারেরটা, এইচএসসির জন্য হলো শুধু তপন স্যারটা করলেই হবে, এইচএসসি তুমি তপন স্যারটা কভার করে দিতে পারবে। দেন আসি হলো তোমার ইসে কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি কাহিনী তো আগেই বললাম। তো কেমিস্ট্রি আগেই বলে দিচ্ছি যে কেমিস্ট্রি যদি তোমরা chemistry, এইচএসসির জন্য অক্ষরপত্র, অক্ষরপত্র অক্ষরপত্র এইচএসসির জন্য, এইচএসসি কেমিস্ট্রির জন্য অক্ষরপত্র মাস্ট। মানে জিনিসটা আমি তোমাদেরকে একদম হাইলি সাজেস্ট করবো তোমরা অবশ্যই অক্ষরপত্র পড়বা। কারণ হাজারি নাক যদি তুমি প্রথমে ধরো তুমি ভয় পেয়ে যাবে, কেমিস্ট্রি একটা ভয় তৈরি হয়ে যাবে, পড়তে সমস্যা হবে, নিজে যেতে পারবে। একটা অক্ষরপত্র বইটা তুমি যদি কারোর কাছে নাও পড়ো, কারোর অ্যাসিস্ট্যান্সও না নাও, তুমি মোটামুটি ওই বইটা রিডিং করেও তুমি অনেক কিছু বুঝে ফেলবে। মানে জিনিসটা ওরকম ভাবে তৈরি করো, মানে ওরা অনেক মানে সহজ জিনিস দেয়, ওরা জিনিসগুলো মানে লেভেল লেভেল বাড়ায়। ধরো একটা টাইপ দিলে অনেক ইজি একটা টাইপ দেয়, তারপরে আরেকটু কঠিন করে আরেকটা, এমনি ওরা আস্তে আস্তে জিনিসটা কঠিন করতে থাকে। তুমি আস্তে আস্তে এক্সাম্পলে ওই টাইপের ম্যাথ থাকে তো এক্সাম্পল দেখেই তুমি ওইগুলা সলভ করে ফেলা দিতে পারবা। অনুশীলনী মানে তুমি ধরো 2-3 পৃষ্ঠা পর পরই একটা করে অনুশীলন, 2-3 তো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারবা। ওই জিনিসটা তোমাকে আরো করবে। তো আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে তোমরা কেমিস্ট্রি এইচএসসি লেভেল অক্ষরপত্র ফার্স্ট আর সেকেন্ড মাস্ট, এর কোনো বিকল্প নাই। অবশ্যই অক্ষরপত্র ফার্স্ট আর সেকেন্ড এটা কমপ্লিট করবা, বইটা মানে অনেক ইজি ভাবে লেখা আছে। ওটা করার পরে তারপরে আসলে জিনিসটাকেই তোমার অ্যাডমিশন বলো এইচএসসি বলো, হাজার রিনাক্স স্যারের বইয়ের কোনো বিকল্প নাই। বাট তুমি যদি অক্ষরপত্র বলো তোমার 80% কাভার হয়ে যাবে। আর 80% যখন কাভার হয়ে যাবে দেন 20% বলতে তেমন একটা টাইম লাগবে না। তো তুমি ওই 20% দেন হাজার লাস্টের দিকে বলতে প্রথমে এটা কমপ্লিট করে বা এটা আগে পড়ে নিয়ে এর একটা অধ্যায় আগে পড়ে নিয়ে দেন হাজার স্যারের বইটা পড়লো, তাহলে তোমার সহজও লাগবে, তুমি বেশি পড়তেও পারবা, সব মোটামুটি। তো তোমরা অবশ্যই কি করবা, তোমার ইসের জন্য হলো কেমিস্ট্রির জন্য অক্ষরপত্রের ফার্স্ট আর সেকেন্ড পেপারটা মাস্ট, অক্ষরপত্র পড়লা। পড়ার পরে এখন অ্যাডমিশনে গেলে তো অ্যাডমিশনে অবশ্যই হাজার পড়া লাগবে। তো তুমি যখন কেমিস্ট্রি অ্যাডমিশনে যাবো, হাজার স্যারের ফার্স্ট, তো তুমি অবশ্যই তোমার কেমিস্ট্রির জন্য অক্ষরপত্র হাজার স্যারের দুইটাই পড়া লাগবে। আর মানে স্টার্টিং এ অবশ্যই অক্ষরপত্র পড়বা, দেন শেষ হয়ে গেলে হাজার স্যারেরটা পড়ে নেবা। আর অ্যাডমিশনের জন্য ধরো তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করো তাও তোমার হাজার স্যার পড়া লাগবে, আর মেডিকেলের জন্য হাজার স্যারই পড়া লাগবে, অন্য রাইটার করা লাগবে না। আর এটা অক্ষরপত্র কেন করবো, যাতে তুমি কেমিস্ট্রিতে ভয় না পাও, প্রপারলি ইজিলি পড়তে পারো, তুমি একটা ভালো একটা বেসিক তৈরি করতে পারো। অক্ষরপত্র কি তোমার অনেক হায়ার লেভেলের জিনিসপত্র কম দিয়ে আছে, বেসিক লেভেলের জিনিসপত্র বেশি দেওয়া আছে। তো তুমি বেসিকটা আগে ক্লিয়ার করে নাও, দেন হায়ার লেভেল ওইগুলা বাড়ায়ও, তো হাজাই না কিন্তু। তো জিনিসটা এরকম। তো কেমিস্ট্রির জন্য কি থাকবে, কেমিস্ট্রির জন্য থাকবে হলো এইচএসসির জন্য অক্ষরপত্র। তো অক্ষরপত্র এইচএসসি বলতে তুমি স্টার্টিং হিসেবে অক্ষরপত্র নিবা, বাট এইচএসসি পরীক্ষার আগে একবার অবশ্যই হাজাই না পড়বা। এই হলো তোমার ইসের সাজেশন হলো কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি হইলো, এখন যদি আমরা ম্যাথে আসি, তো ম্যাথে যদি তুমি যাও তো ম্যাথে তোমার প্রথমেই, হ্যাঁ ম্যাথ, তো ম্যাথে অবশ্যই তুমি যদি করো ম্যাথ এইচএসসি, তো ম্যাথের এইচএসসির জন্য মাস্ট, অক্ষরপত্রের উপরে কোনো কথা নেই। এ হলো তোমার অক্ষরপত্র ফার্স্ট আর সেকেন্ড। তুমি স্টার্ট করবা ম্যাথ, তুমি ম্যাথ স্টার্ট করছো হলো তোমার মানে ধরো বিগিনার শুরু করলা এইচএসসি পড়াশোনা, অবশ্যই অক্ষরপত্র দিয়ে শুরু করবা। অক্ষরপত্রের সত্যি কথা বলতে ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা শেখা লাগে, বাট তুমি অক্ষরপত্রের বই পড়বা, ওদের মানে কি বলে বইটাও থাকে সাথে সমাধানও থাকে, সমাধানের হেল্প নিবা, নিয়ে তুমি একদম নিজে নিজে ম্যাথ করতে পারবা। তোমার কোনো অ্যাসিস্ট্যান্ট কোনো টিচার, মানে টিচার আছে, মানে টিচাররা হেল্প পাবা, বাট তুমি নিজে নিজেও যদি পড়তে চাও অবশ্যই এই বইটা পড়লে তুমি নিজে, মানে এরা কি করে তোমার টাইপ ভিত্তিক ম্যাথ দিয়ে দেয়। টাইপ দিয়ে দেয় বলতে মানে সব টাইপ আলাদা হয়ে যায়, এই পাঁচটা ম্যাথ এক টাইপের, এই পাঁচটা ম্যাথ এক টাইপের, এক পাঁচটা অনুশীলন উদাহরণের ম্যাথ দেওয়া থাকে, ওই টাইপের ম্যাথ দেওয়া থাকে, সহজ থেকে কঠিনে যায় ওই কেমিস্ট্রির মতো, ওরা সহজ থেকে কঠিনে যায়। তো তুমি ওই বই পড়লে বইতে যে মানে ওরা কনসেপ্ট গুলা দিয়ে থাকে, কনসেপ্ট গুলো অনেক সুন্দর করে লিখে,
তো এটা করলে তুমি মোটামুটি একদম ভালো ম্যাথ সম্পর্কে তোমার কোনো ভয়ও থাকবে না, তুমি একদম প্রপারলি ম্যাথ শিখে যাবা। তোমার মানে কারোর অ্যাসিস্ট্যান্ট ছাড়াও যদি তুমি ম্যাথ শিখতে চাও তাও তুমি পারবা, যদি তুমি অক্ষরপত্রের বইটা একদম প্রপারলি পড়ো। আর এখানে সব ইম্পর্টেন্ট ম্যাথ আছে, আর এই বইটা পড়লে তোমার এইচএসসি পর্যন্ত বাঁধবে না, তুমি একদম আরামসে তোমার এইচএসসি কাটায় ফেলা দিতে পারো। তুমি অক্ষরপত্রে হলো ম্যাথ বইটা পড়ো, দেন তুমি এইচএসসি পার করলা। এখন মেডিকেলে যারা পরীক্ষা দেবে তারা তো বাইসে গেলা, ম্যাথ নাই, আলহামদুলিল্লাহ। বাট যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবে তাদের জন্য তো ম্যাথ কি তোমরা খুব ভালো করেই জানো। তো যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবে তারা অবশ্যই এইচএসসি করার পরে ম্যাথ যখন তোমরা অ্যাডমিশনে নিবা, অ্যাডমিশন টাইমে তুমি কেতাব স্যারের, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট আছো, ও ভালো কথা, যারা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তাদের জন্য অক্ষরপত্র তোমাদেরকে কাভার করে দেবে। তোমরা কেতাব পড়ে মাথাটা খারাপ করো না, কোচিং এর বিভিন্ন বই আছে অক্ষরপত্রের সাথে, ওই বইগুলো হালকা পাতলা করলে তোমাদের ইউনিভার্সিটিটাও কাভার হয়ে যাবে। বা যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা, বুয়েট রুয়েট চুয়েট কুয়েট এগুলোতে পরীক্ষা দিবা, দেন তাদের জন্য কেতাব মাস্ট। তোমরা অক্ষরপত্র কমপ্লিট করবা, অক্ষরপত্র কমপ্লিট করার পরে, অক্ষরপত্র কমপ্লিট করার পরে তোমরা যদি এইচএসসির আগে টাইম পাও দেন কেতাব স্যার দেখতে পারো। আর যদি এইচএসসির আগে টাইমও না পাও, এই অ্যাডমিশন টাইমে যাতে কেতাব স্যার মানে তুমি অক্ষরপত্রটা এমন ভাবে শেষ করবে যাতে তুমি ওই এইচএসসির পরে কেতাব স্যার পড়তে যাতে তোমার সহজ হয়। কেতাব স্যারের মানে কিছু উল্টাপাল্টা ম্যাথ আছে, তো এইগুলাতে একটু বাদবে, বাট মানে মোটামুটি মানে স্যারের বইতেও বেসিক টাইপের ম্যাথ আছে, বাট স্যারের সিকোয়েন্সটা ঠিক নেই, অনেক মানে কি বলবো এলোমেলো করে দেওয়া আছে। তো যাতে তোমার ওই সমস্যাটা না হয়, তুমি সব ধরতে পারো, গুছাই নিতে পারো। আর মানে ওই অক্ষরপত্র প্রপারলি করা থাকলে 70 থেকে 80% ম্যাথ হয়ে যাবে, আর 20% যাতে করে নিয়ে অ্যাডমিশন টাইমে ম্যাথে একটা ভালো প্রিপারেশন নিতে পারো। তো তুমি এইচএসসি টাইমে ম্যাথ হলো অক্ষরপত্র ফার্স্ট আর সেকেন্ড, এটা তোমার এইচএসসি কভার করে দিবে। দেন তুমি অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য তোমার অবশ্যই কেতাব স্যারের ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়া লাগবে। দেন এবার আমরা আসি বায়োলজিতে। তো বায়োলজি আমার সাবজেক্ট বায়োলজি। তো বায়োলজি তোমরা সবাই জানো ওই কি বলে, বায়োলজি আসছে, বায়োলজি খেতে আগে বায়োলজি এইচএসসি। তোমরা সবাই মোটামুটি জানো, যার কাছে শুনবা সেই বলবে যে বায়োলজি এইচএসসি এর জন্য বেস্ট হলো হাসান স্যার আর আজমল স্যার। এটা বাস্তব কথা, এখানে কোনো ভুল নাই। কিন্তু কথা হলো ওই দুইটা রাইটারই ওই পুরা এইচএসসি লাইফে পড়তে গেলেই মানে একটু মাথা খারাপ হয়ে যাবে, জিনিসটা এরকম। তো বাট পড়া তো লাগবে, ছেড়ে তো দিতে পারো না। তো এইচএসসির জন্য হাসান স্যার আর আজমল স্যারের বই না, এর বাইরে কিছু পড়া লাগবে না। তোমরা হাসান স্যার আর আজমল স্যারের বইটা যদি প্রপারলি পড়তে পারো, মোটামুটি তোমার মানে এইচএসসি একদম প্রপারলি কাভার হয়ে যাবে, কোনো ই নেই। তো তুমি ওই এইচএসসির জন্য অবশ্যই হাসান স্যারের মানে বায়োলজি ফার্স্ট পেপার হলো হাসান স্যারের, আর সেকেন্ড পেপার হলো আজমল স্যারের, এই দুইটা বই একদম এইচএসসি পর্যন্ত ফলো করবা। তাইলেই তোমার মোটামুটি এইচএসসি তে মানে এইচএসসি কেটে যাবে। ধরো যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল তারা তো ধরো বেঁচে গেলা, তোমাদের আর বায়োলজি পরবর্তীতে যাওয়া লাগবে না। বাট যারা হলো বায়োলজি ধরো অ্যাডমিশন, ধরো যারা অ্যাডমিশনে বায়োলজি ই করবা, মানে ধরো ধরো অ্যাডমিশন মানে অ্যাডমিশন এখন অ্যাডমিশনে ই করছো মানে অ্যাডমিশন মানে মেডিকেল অ্যাডমিশন করবা, তখন আসলে হাসান স্যার আর আজমল স্যারের বই ইনাফ না। কেন ইনাফ না? কারণ তুমি যদি মেডিকেল মানে তুমি মেডিকেল মানে অ্যাডমিশন দেওয়ার টাইমে দেখবা মেডিকেলে বায়োলজি থেকে 30টা প্রশ্ন আসে। এখন 30টা প্রশ্নের ভিতরে তোমার হলো মানে যারা প্রশ্ন করে মানে তাদের মেন্টালিটি এরকম থাকে, তারা ধরো আর সারা জানে যে সবাই হাসান স্যার আর আজমল স্যারের বই পড়ে, তো তারা হাসান স্যার আর আজমল স্যারের বই নিয়ে প্রশ্ন করতেছে, করতে করতে ধরো 20টা প্রশ্ন করছে স্ট্যান্ডার্ড মানে মানে হালকা একটু মোটামুটি একটা প্রিপারেশন নিলে, মানে একদম খারাপও না আবার অনেক ভালো না, মোটামুটি একটা প্রিপারেশন নিলে তুমি 20টা প্রশ্ন অ্যান্সার করতে পারবে। না দেখতেছে আমরা 20টা প্রশ্ন করে ফেলছি, এখন ফেলার পরে এখন যদি আমরা আরো 10টা প্রশ্ন এইভাবেই করি তাহলে তো সবাই 30 পেয়ে যাবে। তাহলে তো 30 পাইলে তো সব মানে মেডিকেল পরীক্ষায় ধরো মেডিকেলের সাবজেক্ট কি বায়োলজি, বায়োলজি সবাই 30-এ 30 পেয়ে গেলে এমনি সবার নাম্বার 90+ হয়ে যাবে। তো তারা এখন তাদের মাথায় একটু ই করা লাগে, তাহলে কি করা যায়, এখন আমাদের তো একটা স্ট্যান্ডার্ড মানে প্রশ্ন করা লাগবে, কঠিনও করা লাগবে। তখন তারা কি করে, তারা 10 নম্বরের জন্য তোমার মাজেদা ম্যাডাম, আলিম স্যার, আজিবুস স্যার এদের বই নিয়ে বসে, এদের বই নিয়ে বসে তোমার আর বাকি 10 নম্বরের প্রশ্ন করে। এই 10 নম্বরের প্রশ্ন ওই স্যারদের একদম বোল্ড লাইন থেকে করে, মানে তুমি যদি একবার চোখ দিয়ে দেখো তাইলেই ধরতে পারবা যে
এইগুলা এইগুলা থেকে করছে। বাট জিনিসটা কি, ওই যে 3 থেকে 4 মাস টাইম থাকে, এই আজমল স্যার আর হাসান স্যার করতে যাই জীবনে উঠে যায়। ওই টাইমে আবার আজিবুস স্যার, আলিম স্যার, মাজেদার ম্যাম এইগুলা পড়বা। বাট ওই যে তাও ওই মানে তুমি যদি 8 বছর 8 বছর করে মুখস্থ করে দাও, তো হাইস্ট হলে 20 থেকে 22 23টা প্রশ্ন কমন পাবে। বাট আর তো এই 5 থেকে 7টা প্রশ্ন আনকমনই থেকে যাবে। তো আমার যেটা মনে হয় যে তুমি যদি মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে যদি এই রাইটারের বইগুলার একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো যদি একবার দেখে যাও, তাহলে জিনিসটা আরো ভালো হবে। এভারেজ তুমি 27টা 28টা প্রশ্ন কমন পেয়ে যাও। তো এই জিনিসটা আরো বেশি ইফেক্টিভ হয়। তো যারা ধরো অ্যাডমিশন করবা, তো আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে মেডিকেল অ্যাডমিশন যারা করবা, তোমরা অবশ্যই তোমাদের এইচএসসি, মানে এইচএসসি তোমাদের এই দুইটা বই তোমাদের এইচএসসি কভার করবে। বাট তোমরা যখন হলো ইসে যাবা, তোমার ধরো অ্যাডমিশনে চলে যাবে, অ্যাডমিশন টাইমে এখন এইচএসসির ভিতরে যদি টাইম না পাও, আবার অনেকে পেয়ে যাবে, অনেকে মানে অনেক পড়ালেখা করো করে এটা কমপ্লিট করতে পারো। ওই টাইমে তোমরা কি করবা, তোমরা বায়োলজির জন্য আলিম স্যার আর রাজীব স্যার, এনাদের ফার্স্ট, মাজেদা ম্যাডাম, আর হলো আলিম স্যার, এনাদের সেকেন্ড। এই 4টা বই মানে আলিম স্যারের ফার্স্ট, আজিবুস স্যারের ফার্স্ট, মানে আলিম স্যারের বোটানি, আজিবুস স্যারের বোটানি, মাজেদা মাজেদা ম্যাডামের জুওলজি, আর আলিম স্যারের জুওলজি। মানে আলিম স্যারের ফার্স্ট সেকেন্ড দুইটাই পড়া লাগবে, আর আজিবুস স্যারের শুধু ফার্স্ট পেপার পড়া লাগবে, আর মাজেদা ম্যাডামের শুধু সেকেন্ড পেপার পড়া লাগবে। এই 4টা বই তোমার মানে একবার হলেও দেখে যাওয়া লাগবে মাস্ট। তাইলে তুমি মানে আগে যা যেই কি বলবো, আগে যেইটা পাই, মানে আগে যা পারতা তার থেকে আরো 4 থেকে 5টা নাম্বার বেশি কমন পাবা। আর মেডিকেলে সত্যি কথা বলতেছি, তোমরা যাও, 0.25 নাম্বারের যে কি পরিমাণ মানে মানে মূল্য, ভ্যালু, এটা আসলে তুমি কোচিং না করলে, পরীক্ষা না দিলে বুঝতে পারবা না। এটা এই 5 নাম্বার অনেক বড় জিনিস। এই 5 নাম্বারের জন্য অনেকের কলেজ মিস হয়ে যায়, অনেকের ভালো কলেজ মিস হয়ে যায়, অনেকের চান্সই হয় না, অনেকে একদম ফার্স্ট হয়ে যায়। তো অনেক বিষয় আছে। এই 5 নাম্বারের অনেক বেশি মূল্য আছে। এখন যারা ধরো আগে থেকে অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাও, তো তারা অবশ্যই এই 4টা রাইটার এইচএসসির আগে পড়লা, আর যদি এইচএসসি আগে টাইম না হয়, এইচএসসির পরে অবশ্যই একবার হলেও দেখবা, একবার হলে অবশ্যই দেখবা, বই দেখবা। এখন অনেকেই কি আছে, তুমি যখন কোচিং এ পড়বা, কোচিং থেকে ধরো ইটিনাতে বললে ডাইজেস্ট দিবে, হলো ইসে বললে তোমার উন্মেষে বললে মেডিট্রিক্স দেবে, মানে বোটানি জুওলজির উপর তারা বলবে যে আমরা সব রাইটারটা একসাথে করে আমাদের এই মেডিট্রিক্স এই ডাইজেস্টে রেখে দিচ্ছি, তোমরা কেন অন্য রাইটারের টাকা খরচ করে অন্য রাইটার কিনে পড়বা। তা আমি তোমাদেরকে বলবো, তোমরা কখনো ডাইজেস্ট মেজিস্টিক্স এগুলো পড়বা না, তোমরা অবশ্যই ওই রাইটারের বইটাই কিনবা। তুমি একটা মেডিকেল পরীক্ষা দিচ্ছ, চান্স পাও ভাই, এই কয়টা বই কিনতে তুমি মানে মারা যাবে না। আর নতুন বইও কেনা লাগবে না, তুমি জাস্ট ইসে যাবা, ওই ধরো ঢাকাতে কোচিং করলে ঢাকায় সব জায়গায় এই পুরাতন বইয়ের লাইব্রেরি আছে, ওইখানে যাবা। এই বছর লাগবে না, 1 থেকে 2 বছর পুরানো কেনো, ওই সেম, তুমি তো আর মানে পুরা করা লাগবে না। মনে হয় তুমি অন্য রাইটার পড়ে গেছো, এই অনেক কোন রায় মানে কোন এডিশন বললে এটা কোনো বিষয় না। যাবা ওই পুরাতন লাইব্রেরিতে, ওইখানে তুমি 200 টাকায় মোটামুটি একটা বই পেয়ে যাবে। 200 টাকা, 200 200 করে ধরো খরচ হইলো, 1,000 টাকা খরচ হইলো, বাট ওইটা বিষয় না। তোমার মেডিকেলের চান্সটা আরো বড় বিষয়। 1,000 টাকার জন্য তুমি তো তোমার চান্স পাওয়ার, 1,000 টাকা খরচ করতে তোমার বাঁচবে না যদি চান্স পাইতে চাও। তো ওই জিনিসটা তো তুমি কেন পড়বা না, ওইগুলা পড়বা না, কারণ কারণ ওইগুলা ওরা মানে ওদের কোনো সিকোয়েন্স নেই, ওরা সব একসাথে করে মিলাই টিলাই সব ঢুকাই দেয়। জিনিসটা কি আমাদের মানে মানে মানসিক সাইকোলজিক্যাল কিছু বিষয় আছে, একটা জিনিস কি তুমি বইতে দাগাই দাগাই পড়লা, অনেক সময় কি হয়, তুমি তখন মানে এমসিকিউ, ধরো মেডিকেলে এমসিকিউ আসে, তুমি পড়তেছো, পড়ার টাইমে ধরো এমসিকিউর অপশন দেখে তোমার অনেক কিছু মনে পড়ে যায়, তোমার চোখের সামনে ওই লাইনটা ভাসে, মানে এই যে তো এই লাইনটা পড়ছিলাম, এই লাইনটা এমনি পড়ছিলাম, এই বইতে এমনি পড়ছিলাম, মানে একটা মানে বই পড়লে তোমার সাইকোলজিটা ওইভাবেই কাজ করে। তুমি অনেক মানে ইজিলি জিনিসগুলো ক্যাচ করতে পারবে, করতে পারবে। ওইটা বললে তোমার এই রাইটার ঢুকবে, ওই রাইটার ঢুকবে, এইটা ঢুকবে, কোন রাইটারের কি, এই রাইটারের ওইটা, মানে তোমার কোনো সিকুয়েন্স থাকবে না, কিছু থাকবে না, তোমার মাথা পুরো আলাদা হয়ে যাবে। তুমি মানে পরীক্ষা হলে অ্যান্সারই করতে পারবে, তুমি ইজিলি নেট বই পেতে পারবে। তুমি ওগুলো কখনো খুলবা না, তুমি এই দুইটা পড়বা, পড়ার পরে এই একটু টাকা খরচ করে এই 4টা বই কিনবা, তোমার নতুনটা কেনা লাগবে না, তুমি পুরোনটাই কিনো, কিনে একবার একটু পড়ে যাও, বোল্ড লাইন গুলো আরো ওইখানে ওরা ওদের মতো বোল্ড করে দেওয়া থাকে, ডাইজেস্টে ওরা ওদের মতো নেয়, কিছু বাদ দেয়, কিছু দেয়, অনেক ইনফরমেশন থাকে না। তো বই পড়লে ওটা আরো বেশি ট্রাস্টেড হবে, আরো বেশি মানে তুমি আরো বেশি সেফ থাকবা। আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে আজমল আর হাসান স্যারেরটা পড়বা, যারা মেডিকেল কোচিং করে অবশ্যই এইচএসসি এর আগে পড়তে পারলে ভালো, না পড়তে পারলে না। আর আমি আগের ভিডিওতে বলে দিচ্ছি যে আমি এই রাইটারের ইম্পর্টেন্ট জিনিসের উপরে তোমাদের একটা মানে আমি আমার মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাসের উপর ইনফরমেশন গুলো দিয়ে দিব। তো তোমাদের বই অবশ্যই নিবা, বাট আমার কাছ থেকে তোমরা
মানে পেয়ে যাবা যে কোনগুলো পড়া লাগবে কোনগুলো পড়া লাগবে, তো মোটামুটি তোমরা একটা ধারণা পেয়ে যাবে। এই হলো কথা। তো তোমরা বায়োলজি এইচএসসির জন্য হাসান স্যার আজমল স্যার পড়লা, আর হলো অ্যাডমিশনের জন্য হলো আলিম স্যার প্লাস আজিবুর আর মাজেদা প্লাস আলিম, এগুলা পড়লা। তো এই কথা। আর এদিকে তোমার বাংলা ইংলিশ তো জানোই কি পড়া লাগে, এখানে আলাদা কিছু বলতেছি না। আর আইসিটি এর জন্য তোমরা, যদি আইসিটি এর জন্য বলি, আহ, আমি নিজে বলছিলাম, বললাম যে আমি তোমার আইসিটি এর জন্য অক্ষরপত্রের বইটা পড়ছিলাম। অক্ষরপত্রের বইটা এই মানে আইসিটির ক্ষেত্রেও সেম জিনিসই বলবো, যে মানে তুমি নিজে পড়তে পারো, তুমি নিজে পড়তে পারো, তোমার তেমন একটা কারোর অ্যাসিস্ট্যান্স লাগবে না। যেমন আর 3 নাম্বার অধ্যায়তে লজিক গাইড থাকে, তোমার 4-এ হলে এইচটিএমএল এর জন্য একটু মানে মানে কম্পিউটারে টাইপ করে করলে জিনিসটা আরো ইজি হয়ে যায়। তারপর প্রোগ্রামিং কম্পিউটারে টাইপ করে করলে আরো ইজি যায়, বই দেখে একটু বুঝতে সমস্যা হয়, কারণ বুঝোই তো। এগুলো কম্পিউটারের জিনিসপত্র, এগুলো আসলে নিজে নিজে করলে আসলে জিনিসটা আসলে অত ইফেক্টিভ হয় না। তো তুমি যদি একটু কম্পিউটার, তোমার বাসায় কম্পিউটার থাকে, ওই বই দেখে দেখে যদি কম্পিউটার একটু করো, তুমি একটু মজাও পাবো, একটু তাতে করতে পারবো। তো তুমি যদি অক্ষরপত্রের বইটা আইসিটির জন্য একটু মানে অক্ষরপত্রের বইটা কেন, তুমি নিজে পড়তে পারবা, তোমার মানে মানে তেমন একটা গাইডেন্স লাগবে না। তোমার যদি বইটা থাকে আর তোমার বাসায় যদি একটা কম্পিউটার থাকে, তো এরা আরো ভালো একটা হেল্প করবে। তুমি নিজে নিজে করে মোটামুটি একটা মানে আইসিটি আর ভালো একটা প্রিপারেশন নিয়ে নিতে হবে। তো এই মোটামুটি আমি তোমাদেরকে বই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিলাম। তো আমি যদি একটু রিক্যাপে আসি, তো তোমরা যদি এসে যাও ফিজিক্সে এইচএসসি, তোমার এইচএসসি তপন স্যারের বইতে, শাহজাহান তপন স্যারের বইতে তুমি একটা বিগিনার, তো শুরু স্টার্টার হিসেবে এইচএসসি হিসেবে তপন স্যারের বই কোনো বিকল্প নেই। এই বই দিয়ে তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনেরও অনেক হয়ে যাবে। তো তুমি অবশ্যই তপন স্যারের বই দিয়ে এইচএসসি পার করবা। দেন মেডিকেলের জন্য তুমি আলাদাভাবে, যারা মেডিকেল পছন্দ করো তারা অবশ্যই ইসাক স্যারের বইটা কিনে, মানে মেডিকেলের পড়া মানে ফিজিক্স আর এইচএসসি ফিজিক্স অনেক পার্থক্য আছে। তো যখন ইসাক স্যারের বই পড়লে তুমি মোটামুটি মানে ফিজিক্স হবে মেডিকেলের জন্য, তো ওইটা তুমি এইচএসসির পরে ইসাক স্যারের বই কিনে করে নিবা। আর হলো তোমার এইচএসসি পর্যন্ত অবশ্যই তপন স্যারের বই কিনা লাগবে। তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করো আর মেডিকেল করো, যদি তুমি মেডিকেল করতেছো, মেডিকেলের জন্য ইসাক স্যারের বই লাগে, আমি প্রথম থেকে ইসাক স্যার না, এটা এটা কখনোই করতে যাবে না। কারণ তুমি ইসাক স্যারের বই পড়লে বুঝতে পারবে না, তোমার ভয় লাগবে, অনেক প্রবলেম ফেস করবা। তো অবশ্যই তপন স্যারের বই পড়বা। ফিজিক্সের জন্য এইচএস এর জন্য তপন স্যারের বই, আর অ্যাডমিশনের জন্য মানে তপন বিলাস ইসাক স্যার, এটা হলো কথা। আর দেন হলো কেমিস্ট্রি, কেমিস্ট্রি অবশ্যই মাস্ট অ্যাজ আ বিগিনার, অ্যাজ আ এইচএসসি মানে একাডেমিক ফর এইচএসসি। তোমার হলো অক্ষরপত্র পড়া লাগবে, অক্ষরপত্রের কোনো বিকল্প নেই, তোমার অবশ্যই 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 অক্ষরপত্র পড়া লাগবে। তুমি সব মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, নিজে নিজে করতে পারবে, একদম পুরো বইটাই নিজে নিজে করতে পারবে, তোমার কেমিস্ট্রির ভয় দূর হবে সব। দেন এইচএসসি পরীক্ষার আগ দিয়ে অবশ্যই হাজারি নাকশারের বইটা একবার দেখে দেবে, কারণ কি প্রশ্নটা হাজারি নাকশারের বই থেকে আছে, কিছু কিছু জিনিস তুমি অক্ষরপত্রে মিসিং পাবে, যেগুলো একবার হাজারি স্যারের বইটা দেখে নিলে হয়ে যাবে। বাট তুমি কেমিস্ট্রির ওই বইটা থাকবে না, তোমার পড়তে কোনো সমস্যা হবে না, নিজে নিজে পড়তে পারো। হাজারি স্যারের বইটা অক্ষরপত্র একবার পড়লে নিজে নিজে হাজারি স্যারের বইটাও পড়তে পারো। তো অবশ্যই তোমরা এইচএসসি পর্যন্ত মানে মূলত অক্ষরপত্র পড়বা, দেন হলো হাজারি স্যারের বইটা পড়ে নিলা, গেল। এখন এরপরে কি হয়েছে, এরপরে হলো তুমি যখন এইচএসসি পার করবে, অবশ্যই তুমি অ্যাডমিশন টাইমে হাজারি স্যারের বইটাকেই বেশি ফোকাস দিবে, কারণ প্রশ্ন ওইখান থেকে আসে, হাজারি স্যারের বই থেকে আসে কেমিস্ট্রি। দেন হলো ম্যাথও সেম, তোমার অক্ষরপত্র যদি তুমি পড়ো, তুমি নিজে নিজে ম্যাথ করতে পারবা, তোমার এইচএসসি পর্যন্ত পুরা কাভার হয়ে যাবে তুমি যদি হলো অক্ষরপত্র পড়ো। এইচএসসি কাভার হলো, দেন অ্যাডমিশন টাইমে যারা মেডিকেল আছে বেসিক্যাল ম্যাথ থেকে বেসিক্যাল, আর যারা ইঞ্জিনিয়ার করবা তারপরে অবশ্যই কেতাব স্যারের বইটা পড়বা। বাট তোমার 80% অক্ষরপত্র দিয়ে কাভার হয়ে যাবে, তোমার ম্যাথে ভয়ও থাকবে না অক্ষরপত্র পড়লে। তুমি এইচএসসির পরে কেতাব স্যারের বইটা দেখলে, তারও কেউ টাইম পাইলে এইচএসসি থাকে না, যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তারা হলো কেতাব স্যারের বইটা পড়ে নিন। দেন হলো বায়োলজিতে আসি, তো বায়োলজিতে সেম কথা, আজমল স্যার আর হাসান স্যারের বইয়ের কোনো বিকল্প নাই, এগুলো ভালো করে পড়বা। পড়ার পরে যখন অ্যাডমিশন টাইমে যাবা, আলিম স্যারের ফার্স্ট পেপার, আজিবুর স্যারের ফার্স্ট পেপার, আলিম স্যারের সেকেন্ড পেপার, আর মাজেদা ম্যাডামের সেকেন্ড পেপার, এই 4টা বই আলাদাভাবে একবার হইলেও পড়ে যাও। একবার পড়লেই তুমি 4 থেকে 5টা নম্বর পারবা, যেই 5টা নম্বর তোমার হলের ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে না। এটা খুব বড় একটা জিনিস তুমিও পারতেছো, আরেকজনও পারতেছো, তোমার তেমন একটা লাভ হবে না, বাট একটা জিনিস তুমি পারতেছো, ম্যাক্সিমাম পারতেছো না, ওটা তোমাকে এমন একটা পুশ দেবে। তুমি দেখবা 40 থেকে 50 মানে 10 থেকে 20 হাজার স্টুডেন্টের উপরে ওই এক প্রশ্নের জোরে উঠে চলে গেছে। তো এইগুলোর জন্য তোমার এই কাজটা করা লাগবে, এমন কিছু করা লাগবে যেটা অন্যরা করে না। এই জিনিসটা যে অন্য রাইটার গুলো, তোমরা এইচএসসি এর আগে ওই আজমল স্যার আর হাসান স্যারটাই অনেক ভালোভাবে পড়বা, দেন এইচএসসির পরে যে দেন এই বইগুলা পড়বা, মানে একটু প্রপারলি মানে এই বইগুলো একবার দেখে যাও, তাইলে তোমার ইটা কাজ মানে মোটামুটি তোমার মেডিকেলের বায়োলজিটা কাভার হয়ে যাবে। দেন হলো এসে যায় আইসিটি, বলছি অক্ষরপত্র বললে নিজে নিজে কাভার করতে পারবা। অক্ষরপত্র বলে মোটামুটি তোমার অ্যাডমিশন মানে এইচএসসিটা কাভার হয়ে যাবে, কোনো ঝামেলা না। আইসিটি তো অ্যাডমিশন তেমন একটা কাজ নাই, তুমি তাহলে অ্যাডমিশন বললেই কভার করতে পারবা। তো এই হলো কথা। তো
তো এখানে মোটামুটি সব, আর বাংলা ইংলিশ তো তোমাদের মতো একটা চুজ করে নিলে হচ্ছে। তো এখানে মোটামুটি আমি তোমাদেরকে বই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিলাম যে কোন রাইটারের বই পড়বা, কিভাবে পড়বা। তো ভিডিওটা যদি তোমরা প্রপারলি ফলো করো, বইগুলো যদি এইভাবে কেনো, তাহলে ইনশাল্লাহ মানে তোমাদের বই নিয়ে কোনো বাধবে না। তোমরা এইচএসসি তে মানে বই, মানে কোন বই কিনতে হবে, অ্যাডমিশনে কোনটা লাগবে, এইচএসসি তে কোনটা লাগবে, তোমরা সেই সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবে। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই, মোটামুটি আমি তোমাকে সবই বলে দিচ্ছি। তো ভিডিও শেষ করার আগে আমি তোমাকে মোটামুটি দেখাই দিতে চাই যে মানে আমি যে বইগুলো পড়লাম, আমি মোটামুটি তোমার সবগুলা বই কিনছিলাম। তো আমার কাছে মোটামুটি সবগুলা বই আছে, আমি তোমাদেরকে জাস্ট কাভার পেজ গুলো দেখাই দিই, তাইলে তোমাদের আরো সুবিধা হবে। কারণ ইসাক স্যারের বই অনেকে আমির স্যার হিসেবে চিনে, অনেকে ই হিসেবে চিনে, তো কাভারের একটা বিষয় আছে। তো আমি তোমাদের কাভার গুলো দেখালে তোমরা আরো প্রপারলি বুঝতে পারবে যে এই বইটা ওই বইটা। তো প্রথমে আসি ফিজিক্সে। তো ফিজিক্স আমি বলছি কি, আমি বলছি হলো তোমার এইচএসসির জন্য তপন স্যারের বই লাগবে। তো তপন স্যারের বইটা আমার কাছে আছে। এই হলো তোমার তপন স্যার, এই যে তপন স্যারের, এটা হলো তোমার তপন স্যারের ফার্স্ট পেপার। তপন স্যারের ফার্স্ট পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার তপন স্যার। আর এইটা, এইটা হলো তোমার ফিজিক্স ফার্স্ট পেপার, মানে ফিজিক্স সেকেন্ড পেপার তপন স্যার। তো এই দুইটা হলো তোমার, এই দুইটা হলো মূলত তপন স্যারের দুইটা বই, যেগুলো তোমার এইচএসসির জন্য, মানে এইচএসসি ফিজিক্সের জন্য মেইনলি লাগবে, বিগিনার হিসেবে বলো এইচএসসির জন্য এই দুইটা বই লাগবে। গেল। এরপরে আসি হলো অ্যাডমিশন। তো অ্যাডমিশন বলছিলাম তপন স্যারের পাশাপাশি ইসাক স্যারটা পড়া লাগে, মেডিকেলের জন্য তো অবশ্যই লাগবে, ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগবে। তো এই হলো ইসাক স্যারের, তো এটা হলো ইসাক স্যারের প্রথম পত্র। এটা ইসাক স্যারের প্রথম পত্র। আর হলো এইটা, এইটা হলো ইসাক স্যারের সেকেন্ড পেপার। তো এই দুইটা, এই দুইটা হলো ইসাক স্যারের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার, দুইটা বই। তো এই হলো ফিজিক্স। তারপরে আসি ম্যাথে। তো ম্যাথে বলছিলাম শুধু কি বলে অক্ষরপত্র দিলেই এইচএসসি পর্যন্ত কভার করতে পারবা। তো এটা হলো তোমার অক্ষরপত্র ফার্স্ট পেপার। তো ফার্স্ট পেপারের সাথে আবার সলিউশনও থাকে। এটা হলো তোমার ফার্স্ট পেপারের সলিউশন, এটা হলো, এটা হলো তোমার ফার্স্ট পেপারের সলিউশন, এটা ফার্স্ট পেপার আর এটা হলো ফার্স্ট পেপারের সলিউশন। এই হলো অক্ষরপত্র ফার্স্ট পেপার, আর সেকেন্ড পেপার এই যে, এটা হলো তোমার সেকেন্ড পেপার। আর এইটা, এইটা হলো তোমার সেকেন্ড পেপারের সলিউশন, এটা হলো সেকেন্ড পেপারের সলিউশন। তো ওই ম্যাথের জন্য অক্ষরপত্র দিলে তুমি এইচএসসি পর্যন্ত কভার করতে পারবা, তোমার কোনো সমস্যা হবে না। তো এই হলো তোমার ম্যাথের হলো ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার ম্যাথের জন্য, হলো ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার। আর কেতাবের বইটা আমার কাছে আপাতত নাই। তো কেতাব হলো তোমার অবশ্যই অ্যাডমিশন, যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য কেতাবটা লাগবে, তো কেতাবটা একটু করে দেখে নিও। এ হলো কেতাব গেল। এবার কেমিস্ট্রিতে আসি। তো কেমিস্ট্রিতে যদি যাই, প্রথমেই বলছি অক্ষরপত্রের কথা। তো এই হলো তোমার অক্ষরপত্র ফার্স্ট পেপার, এটা হলো তোমার অক্ষরপত্র ফার্স্ট পেপার, যেটা তোমার অ্যাজ আ বিগিনার এটা তোমার লাগবে, তো অবশ্যই এটা কিনবা। তো এটা হলো তোমার অক্ষরপত্র ফার্স্ট পেপার। আর এইটা হলো তোমার অক্ষরপত্র সেকেন্ড পেপার, এটা হলো অক্ষরপত্র সেকেন্ড পেপার। তাহলে এইচএসসি তুমি মোটামুটি এই দুইটা বই দিয়ে কভার করতে পারবা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অ্যাজ আ বিগিনার। এই দুইটা বই হলো তোমার জন্য বেস্ট, অক্ষরপত্র ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার। এরপরে তোমার এইচএসসির আগে তোমার একবার হলেও হাজার নাগের স্যারটা একটু দেখা লাগবে, কারণ তুমি মোটামুটি কভার করতে পারলেও কিছু মানে ল্যাকিং থাকবে, যেগুলোর জন্য তোমার হাজার নাক লাগবে, কারণ মূলত প্রশ্নটা তোমার হাজার নাক থেকে করা হয়। তো হাজার নাকের বই, এটা হলো হাজার নাক স্যারের ফার্স্ট পেপার। আর আর এইটা হলো হাজারিনাক স্যারের সেকেন্ড পেপার। তো এই হলো ফার্স্ট পেপার, আর হলো ফার্স্ট পেপার আর হাজারিনাক স্যারের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার, মানে কেমিস্ট্রির জন্য হাজারিনাক স্যারের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার গেল। কেমিস্ট্রি গেল। দেন বায়োলজিতে আসি। তো বায়োলজিতে যদি আসি, তো বায়োলজি এই দুইটা বই সবাই ছিল। এই যে এটা হলো হাসান স্যারের, মানে বা বোটানি, বোটানি ফার্স্ট পেপার হাসান স্যারের, বোটানি ফার্স্ট পেপার হাসান স্যারের। আর এটা হলো তোমার হলো বোটানি সেকেন্ড পেপার আজমল স্যারের। তো এই দুইটা তোমার এইচএসসির জন্য মাস্ট, এইচএসসি পর্যন্ত যদি তুমি শুধু এই দুইটা বই পড়ো ইনাফ, কারণ মোটামুটি সবাই ওই দুইটা বই পড়ে, এইচএসসি প্রশ্ন এই দুইটা বইতে আসে। তো এই দুইটা বই, হাসান স্যারের ফার্স্ট পেপার আর হলো আজমল স্যারের সেকেন্ড পেপার, এই দুইটা বই পড়লে মোটামুটি ইনাফ, এইচএসসি চলে যাবে। বাট অ্যাডমিশনে তোমার 5 থেকে 6 নম্বর যদি এক্সট্রা লাগে, তুমি যদি মানে আরো অ্যাডভান্স হইতে চাও, তখন তোমার একটু অন্য রাইটারে যাওয়া লাগবে। তো অন্য রাইটার বলতে সব না, কিছু মানে স্পেসিফিক রাইটার আছে, যেমন আলিম স্যার, আলিম স্যারের এটা হলো আলিম স্যারের বোটানি, এটা হলো তোমার আলিম স্যারের বোটানি, মানে ফার্স্ট পেপার, ফার্স্ট পেপার বলতে আলিম স্যারের বোটানি, এটা হলো আলিম স্যারের বোটানি। আর এইদিকে তোমার হলো আরেকটা পড়া লাগবে হলো তোমার আজিবুস স্যার, আজিবুস স্যার, এটা হলো আজিবুস স্যারের বোটানি। এই দুইটা, তো এই যে তোমার বোটানির জন্য এক্সট্রা ভাবে আলিম স্যারের বোটানিটা আর আজিবুস স্যারের বোটানিটা পড়া লাগবে। দেন জুওলজি বা হলো সেকেন্ড পেপারের জন্য তোমার একটু ইসে যাওয়া লাগবে মাজেদা ম্যাডাম, মাজেদা ম্যাডামের সেকেন্ড পেপারটা পড়া লাগবে। তো মাজেদা ম্যাডাম, এটা হলো মাজেদা ম্যাডামের সেকেন্ড পেপার। আর হলো আলিম স্যারের সেকেন্ড পেপারটা পড়া লাগবে, এটা হলো আলিম স্যারের সেকেন্ড পেপার।
তো এই দুইটা আলাদাভাবে তোমার পড়া লাগবে সেকেন্ড পেপারের জন্য, আর ফার্স্ট পেপারের জন্য ওই দুইটা পড়া লাগবে। তো সবই মোটামুটি বল। এখন ভাবতেছো যে দুইটা পড়ার পরে আরো চারটা বই পড়া লাগবে, তো এখানে এত টেনশন করার কিছু নাই। তুমি যদি ধরো বোটানির ক্ষেত্রে যদি তুমি হাসান স্যারেরটা পড়ো আর আলিম স্যারের বোটানি পড়ো, আলিম স্যারের ফার্স্ট পেপার আর হলো হাসান স্যারেরটা পড়ো, তাহলে তোমার আজিবুরের স্যারটা এমনি কাভার হয়ে যাবে। তোমার হলো 95%, আজিবুর স্যারের 95%, ওই আলিম স্যার থেকে কিছু নেয়া আর হাসান স্যার থেকে কিছু নেয়া, মানে 5% তুমি নতুন পাইতে পারো, মানে পাবা 5% নতুন পাবা। তাছাড়া আর 95% তোমার আলিম আর হাসান স্যার কমপ্লিট করা হয়ে গেলে তোমার ওই 95% হয়ে যাবে। তো বলতে গেলে তোমার মূলত দুইটা পড়া লাগবে, হাসান স্যার আর আলিম স্যার। এখন আমি চাই না তোমাদের কোনো রিস্ক থাকুক, এর জন্য তোমরা আজিবুর স্যারেরটাও একটু দেখবা, তাহলে তোমার ওই 5% কাভার হয়ে যাবে। এর জন্য তুমি তিনটাই দেখবা, বাট তুমি যদি আলিম স্যার আর হাসান স্যারটা প্রপারলি করো, তাহলে তোমার ইসে যে আর মানে আজিবুর স্যারে যে আর বাড়বে না, আজিবুর স্যারটা হয়ে যাবে। জুওলজিতেও সেম অবস্থা, তুমি যদি আজিবুর স্যারটা প্রপারলি পড়ো, দেন মাজেদা ম্যাডামেরটা পড়ো, তাহলে আলিম স্যারেরটাও হয়ে যাবে, মানে আলিম স্যারের সেকেন্ড পেপার হয়ে যাবে। মানে আজমল স্যারের যা আছে, মাজেদা ম্যাডামের কিছু আছে, সব একসাথে মিলে মূলত আলিম স্যারেরটা বানানো। তো আলিম স্যারের তুমি আলাদাভাবে এরকম কিছু পাবা না, তুমি যদি আজমল স্যারটা প্রপারলি করো, মাজেদা ম্যাডামেরটা প্রপারলি করো, তোমার আলিম স্যারের 95% হয়ে যাবে। আর 5% এক্সট্রা ভাবে পড়া লাগবে। তো এখানে যদি তুমি করে দেবো, তোমার এইচএসসি লাইফে তোমার আজমল স্যার আর হাসান স্যার হয়ে যাবে। তোমার এক্সট্রা ভাবে মাজেদা ম্যাডামের সেকেন্ড পেপার আর আলিম স্যারের ফার্স্ট পেপারটা দেখা লাগবে। আর এই দেখলে তোমার এইচএসসি দুটা আর এই দুইটা মিলে তোমার মোটামুটি আরো দুইটা রাইটার হবে। তো মোটামুটি তোমার একদম মানে কোনো রিস্ক থাকবে না। ওই যে অনেক সময় ওই 5% তোমার বেঁধে যেতে পারে, ওই 5% থেকে একটা প্রশ্ন চলে আসলো, ওতে বেঁধে যাবে। তো এই রিস্ক নিয়ে কোনো লাভ নেই, তুমি ওইটা আরেকবার দেখে নিলা, তো তুমি মোটামুটি কোনো রিস্ক ছাড়া এক্সামটা দিতে পারবে। এই জন্য আমি তোমার সাজেস্ট করবো যে চারটাই দেখতে। বাট মানে বলে দিলাম যে এইগুলা পড়ে নিলে ওইটা পড়তে আর কোনো একটা সমস্যা হবে না। এই মোটামুটি আমার বই নিয়ে আমি মোটামুটি যতটুকু মানে আমার যতটুকু জ্ঞান ছিল আমি এখান থেকে তোমার মোটামুটি গাইড করছি। এবং তোমরা যদি এটা প্রপারলি ফলো করতে পারো, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। তো আজকের মতো এখানেই থাকুক, আহ এখানে থাকুক, শেষ করছি। আসসালামু আলাইকুম।